আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে একটু বের হয়েছিলাম যে আবিহার জন্য একটু জুতা দেখব। জুতা মানে আবিহার যে ঈদের জুতা সেগুলো হচ্ছে কেনাকাটা হয়ে গেছে সব কিছু। তো আবিহার বাবা এবং তার ছেলেমেয়ের জন্য সে মানে ঈদের মাঝামাঝি সময় হচ্ছে সে তার কেনাকাটা কমপ্লিট করছে। তো এখন হচ্ছে আবিহার জন্য বাসায় পরার জন্য রাফিউসের জুতা আর কি, বাসায় যে মানুষ পরে সেটার জন্য রাফিউসের জুতা খুঁজতেছিলাম, বাট কোনো জুতাই হচ্ছে পছন্দ হচ্ছিল না। তো যেটা আবার পছন্দ হচ্ছে সেটার আবার অনেক বেশি দাম চাচ্ছে। তো বাসায় পরার জুতা তো আসলে এত প্রাইস দিয়ে কেনাটা সম্ভব না। এই যে জুতাগুলো এগুলো 350-র মতো করে চাচ্ছিল, আমি জানি না কেন এত দাম চাচ্ছিল। অবশ্য ঈদের জন্য মনে হয় এত বেশি প্রাইস বলতেছিল, এগুলো তো নর্মাল 200 টাকা করে বা 200 এরকমই হবে। কিন্তু এখন ঈদ উপলক্ষে জিনিসপত্রের একদমই একদম এবং কোনো জিনিসের হচ্ছে কোনো দাম কমায় না। সো আমি দেখলাম, এটা একটু পছন্দ হয়েছিল, বাট দামের জন্য হচ্ছে আমার কাছে অনেক বেশি মনে হচ্ছিল যে রোড সাইড থেকে জিনিস ভ্যান থেকে এত দাম কেন হবে। সো এটা আসলে নিলাম না। দেন হচ্ছে আমি আরও কিছু জুতা দেখতে চাচ্ছিলাম যে আর একটু কিছু দেখেন, এটা তো আসলে বাসায় রাফ ইউজ করবে, বাট তাও কমাচ্ছে না। কারণ ওর তো হচ্ছে মেন দুটো জুতা নেওয়া হয়েছে, এখন হচ্ছে বাড়িতে যাবে, প্রচুর দৌড়াদৌড়ি করবে, তো সেই জন্য হচ্ছে স্যান্ডেল টাইপের মতো যেগুলো আছে সেগুলো আসলে তো দরকার। আর বাচ্চারা হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করে, সেই জন্য হচ্ছে সব কিছুই একটু ওদের মানে মজবুত টেকসই হইতে হয়, না হলে হচ্ছে তো আরও ঝামেলা। সো এখানে দেখতেছিলাম, বাট এখানে হচ্ছিল না আসলে, মামার এখান থেকে কেনা যাচ্ছিল না। নেক্সট আমি হচ্ছে আর একটু জায়গায় দেখছিলাম, তো এটা একটু মোটামুটি ভালো লাগছে। তো ভালো লাগার পরও আসলে একদম অস্বাভাবিক দাম চাচ্ছে। তো এইসব জায়গা থেকে জুতা যদি এত দাম চায় তাহলে যে আমরা ব্র্যান্ডেড দোকান থেকে কিনে, আমার কাছে তো মনে হয় সেগুলোই বেটার। সো এটা এটা ভালো লাগছিলো। আবিহা পরে একটু হাঁটতেও পারতেছিল, কারণ তো দৌড়াবে, সমানে দৌড়াবে। তো তারপরে দেখলাম, তো এখানেও হচ্ছে এই মামাটা হচ্ছে প্রচুর দাম বলতেছে। দেন হচ্ছে আমি আসলে এটাও নিইনি, তো বলতেছি যে আরেকটু আসলে দেখতে হবে। আর এত ভিড়, এত উল্টাপাল্টা দাম চাচ্ছে, যা খুবই মানে অসহনীয়।